বেশিরভাগই তারা গরিব মানুষ। সরকারের উচিত হবে এই ব্যাপারে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 10 জুলাই সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই সময় তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তিনি দেখেন অনেক ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার জনগণের জন্য এটি একটি দুর্যোগপূর্ণ অবস্থা। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে। পরিদর্শন শেষে জামায়াত আমির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। এছাড়াও বিরোধী দলীয় নেতা সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।